আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন হল আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো আজকে একটা লাউ হারভেস্ট করার ইচ্ছা করছি ইনশাআল্লাহ দেখা যাক তো হারভেস্ট করার আগে আপনারা পারিপার্শ্বিক অবস্থা কিতা গার্ডেনের একটু শেয়ার করি তো আমার এই গ্রিন হাউসটা আপনারা লগে আগেও শেয়ার করছি একটা সম্বন্ধে আর নতুন কিছু খাওয়ার নাই তো এটা করার পর থেকে আমি আর ভাড়া মানে ফসল লাগানি প্রায় পাদও দিলাইছি আর লাগাইও তো কোনো ফায়দা নাই কারণ আপনারা দেখাই আমি ও দেখরানি আমি গেট খুলি ও দেখরানি আমার এখানেও কিছু ফ্রেঞ্চ বিন এটার কোনো উড়বাউন নাই তো এখন এক দুই দিনে কিছু একজোড়া তা হয়েছে তো কম্পেয়ার করি আমি আপনার লগে গুনতে আর ভিতরের গুনতে চলোকা ভিতরে যাই ও আমার ভিতর গেল মাশাআল্লাহ ফসলের অবস্থা ফসল বলতে মানে প্লান্টগুলোর অবস্থা খুবই সুন্দর খুবই ভালো একেবারে মানে আমি চিন্তামুক্ত আর কি যে একেবারে চিন্তামুক্ত নাই কথা কইলে ঠিক হইতো না কারণ ও যে আজকে যে রোদের আর কি খুব বেশি রোদ আজকে গতকালকেও আসিল কদিন ধরে খুব বেশি রোদের ও দেখানি টেম্পারেচার পাড়ি দিয়া গেছে গিয়া 35 খান্দাত গেছে গিয়া তো এটা কি আরও বাড়বো এটা কি আরও হইব বাড়িব টেম্পারেচার তখন ওই যায় কি তাই একটু ও যে বড় বড় পাতার যেটা গাছ সকল এগুলো একটু হয়ে যায় গিয়া ফুটো হয়ে যায় গিয়া তো ও দেখরা আপনারা যে আমি বারা দেখাইছিলাম আমার উড়ির অবস্থা এগুলো তো ফ্রেঞ্চ বিন এগুলো কিন্তু বাংলাদেশি উড়ি লতুত খুবই বার মানে অনেক তফাত আর কি ভিতরে আর বাড়ার এরপরে ওগুলা বাইদি আমি আপনারা দেখাই ও দেখানি ওগুলা ফ্রেঞ্চ বিন দেখো এগুলার পাতা কিছু নিচে থাকি পাতা আমি ইয়ে করে লইমু চাটি লইমু তো বাতাস আওয়া যাওয়া করবো একটু আর এমনি দেখানি কত সুন্দর তার পাতা আর উড় বাইরে অনেক বালা কিন্তু একেবারে জিমাই গেছে গিয়া আর ও আমার সুইট পেপারের কাঁচাইনা ফুল মাশাআল্লাহ সকলটির মাঝেও মোটামুটি ফুল আইছে তো আমি হরে কিতা মাঝে মাঝে ওলা ভিতরে জাখরাইয়া দেই পলিনেট হওয়ার লাগে সাহায্য করে উদাহরণী আরও কেন আমার ও একটা প্রায় ডেভেলপড হওয়ার পথে একটা ডেভেলপড হওয়ার ক্যাপসিকামর আর এমনি লাউর গাছ আইন তো আমি কয়টা মনে করি 3টা না কটা আমি পলিনেট করছি হাত দিয়া বুঝতে দেখানি এগুলার ফুল বন্ধ হয়ে গেছে গে মানে এগুলার পলিনেট করা হয়ে গেছে গে তারা পলিনেশন সাকসেস হয়েছে ও আর একটা আরও আছে আরও অনেকটা আছে কেন আর টমাটোর গাছ আইন মাশাআল্লাহ দেখানি তারা সামাল আজার না খুবই বাইরের খুবই বড়োর ভিতরে আর বাড়ায় অনেক তফাত অনেক অনেক তফাত ও আমি ভিতরে গাছ বড়ই যাওয়া গিয়া ওই এইখানেও আসিল আমার বাড়া যাবেন আপনারা দেখাইমু এগুলো আসিল কিন্তু ওইখানেও এখন গাছ বড় হয়ে যাওয়া গিয়া আর অ্যাকোমোডেট করা যান না
যার কারণে আমি আমার কোনো ভাড়া আনি লাইছি বুঝলে দেখলানি তো আওখানো গাছে খুব থ্রাইভ করে আর এখানো বাতাস কম লাগে অন্যান্য আমার ফ্রন্টও গত বছর আমি আমার সামনের গালা ওখানেও লাগাইছিলাম টমাটোর গাছ আইনা হল কিন্তু এত বেশি বাতাস দেয় আর কি আমি তো এক ঠিল্লার উপরে যার কারণে খুবই বাতাস দেয় তো এখানে ও যে আমার বাঁশর জার বা অন্যান্য জিনিস সকল দিয়ে এখানে বেড়া দেওয়া হয়ে গেছে এবার যে বাতাসে এখানে লাগে না খুব একটা তো গাছর ঠান্ডায় যতটুকু ক্ষতি করে না যতটুকু বাতাসে ক্ষতি করিলায় বাতাসে গাছর বেড়ে শেষ করিলায় ধ্বংস করিলায় তো এইখানে বাতাস লাগে না মোটামুটি গাছের অবস্থা খুবই ভালো আর অফিসনের দিকে এইদিকে দেখলাম এটা আলুর গাছ আল্লাহ জানে একটা আলুর ফুল নেই নাকি তা জি হয় আলুর ফুল তো ফেলাবার দেখি আর দেখলানি খুব সুন্দর ফুল মানে গাছ এত হেলদি আর কি সবসময় আরও আমি ফলাইছি কিন্তু এগুলা ফুল দেখছি না কিন্তু দেখলানি এই গাছ একটা ফুল দিছে এর মানে হইল গাছে খুবই খাদ্যফার গাছে খুবই ভালো গ্রোর এরপরে অনফিসনের দিকে আরও আমার ইয়কল আছে ওইটা আমার ইয়র গাছ চেরির গাছ কিন্তু একটা চেরিও খাওয়া যায় না উদাহরণে দুই একটা রয়েছে আর বাকিগুলা ফাঁকি তো দেখি না ইতে কিন্তু এরপরে ওইখানে আর মানে থাকে না মোটে শেষ হয়ে যায় কিছু জন এবার আগে যদি জরিয়া পড়তো তো হইলে নিচে অনেকটা দেখা যাইতো কিন্তু জরিও পড়েন না তো ওইখান থেকে বোঝা যায় যে এগুলা ফাঁকিও খাইলিস আর এখানে ও ওটারে ট্রিম করে দিতাম বেশি উচ্চ হয়ে গেছে একটা পেয়ারর গাছ ওটারে ট্রিম করিলেই ও বছর বা ও বছর সিজন শেষ হওয়ার পর একটারে ট্রিম করিয়া দিলাম ও আর আমার আলুর গাছ সকল ভালো অবস্থা তো আজকে আপনার লগে আমি আমার যে কারণে আজকে ভিডিও করি আর আমার লাউ হারভেস্ট করার লাগে উদাহরণ একটা লাউ এটা মাশাআল্লাহ বহুত বড় লাউ এটা তো এটা আমি নিয়ত করছি ফয়লা লাউটা আমি মসজিদে দিলাম আর পাশে যে আর একটা আছে ওটা আমি এখন কাটিলাম একটু পরে কাটিয়া ওগো দিয়া আমি প্রন আনছি প্রন দিয়ে রান্ধিমু আমি লাউ দিয়ে আর প্রন দিয়ে রান্ধিলে খুবই স্বাদ হয় তো নিয়ত করছি একটা আজকে ইয়ে করবো আর উদাহরণ আমার ক্ষীরার অবস্থা ক্ষীরাও মোটামুটি ভালো হয়েছে একটা ওর একটা আরও আছে কেন অনেকগুলা এরা সব কিন্তু আমি হ্যান্ড পলিনেট করি আর কারণ এখানে তো বৃত্ত এখানে তো খাবার করা তো ফুকা মাছি এগুলো একটু কম এখানে আই ও একটা প্লান্ট আমার দেখা নিয়ে রই দিয়ে হারলে একেবারে দই খাইলায় তো আমি এগুলোর মাঝে ওদের সাদা সাদা দেখানি এগুলা কিন্তু কিতা ওই যে এপসম সল্ট বলিয়া এগুলা পাতার মাঝে স্প্রে করছিলাম কিন্তু কোনো খাম করেন না তো এই একটা সমস্যা আর কি আমার কেন আমি যা যাচ্ছি যে বড় পাতার প্লান্ট যেগুলো এগুলা রোজ জারতে পারে না আর 200 রিয়ালে কেন খুব বেশি রোজ দুই জায়গা আবার বিকাল হইলে ঠিক হয়ে যায় তো যাই হোক উদাহরণই কেন ক্ষীরা বাক্কা বড় হয়েছে কিন্তু এই যে ফাতারি অবস্থা দেখে খারাপ লাগে আবার বিকালে ঠিক হয়ে যায় গিয়া তো आपका আজকের ভিডিও বেশি আমি লম্বা করিয়েন না আমার ওলা উঠাল হারভেস্ট করিয়া আপনার লগে শেয়ার করে লাই তো হারভেস্ট করার আগে আপনার লগে আর একটা জিনিস আমি শেয়ার করি যেটা আমি আমার অভিজ্ঞতা হয়েছে ও দেখা নিয়ে আমার এই লতিক্সা
একেবারে বারিক এই বারিক হওয়ার কারণে হয়েছে কিতা ও দুইটা ওইখানে সার্ভাইভ করছে আর কি লাউ কারণ লথর মাঝে এত নাই শক্তি নাই যেগুলা বেশি তো এই দুইটার মাঝে একটা মোটামুটি বহুত বড় হয়েছে আর একটা আর ইনাফ পুষ্টি পাইছে না এগুলার এত বড় হয়েছে না এরপরে আমার ওই সেকেন্ড লত দহকা ওটা একেবারে বারিক ইগুন যে বাঁচিব ইয়াস আমার আসিল না কিন্তু জানো তো আন্ডার খাবার হিট পাইছে আর এই যে মাটি দেখরানি মাটিও মোটামুটি খুবই পুষ্টিওয়ালা মাটি এগুলা তো ও দহকা ও আমার ই গাছ ওইটাও লম্বা হতা ও দহকা এটা আমার গত বছর আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা দেখছেন যে আমার ওইটা লাউ অনেকটা হয়েছিল কিন্তু ওইখানে তিনটা আছে ও আর একটা কিন্তু যেহেতু এটা বারিক লত দহকা সকল গাছে যে বড় ইয়া ধরিলা নাই তো অনেক সময় আমরা ধরকা অনেকে আমরা করি কিতাব এই আগা ভাঙ্গিয়া দিলাই যাতে বেশ করে ডাল ফেলা দিত বেশ করে তো আগা ভাঙ্গিয়া দিয়া তো কোনো ফায়দা হইতো না আপনার বেশি ফিমেল ফ্লাওয়ার আইব পলিনেট করবা আদ দিয়া হয়তো পলিনেশন সাকসেস হইব কিন্তু ইভেনচুয়ালি আপনি দেখবা যে আপনার ফসল এত বড় না সাইডটা যদি থাকে লতর মাঝে একটা দুইটা বড় হইব বাকিগুলো হয়ে যাব কারণ এটা লতর উপরে নির্ভর করে ও ধোকা এই লতর গুড়ি কত বড় আর আমার আরেকটা গাছের লতর গুড়ি আপনারা দেখাই ও দেখরানি ইগুর এই লতর গুড়ি কত বড় এরপরে সারাটা লতু ও ফাতা দেখলে আপনারা অনুমান করতে পারবা যে এটা কত স্ট্রং লত ও দেখরানি সাইজ কত বড় লতর তো এই ধরনের লত যদি হয় আপনার এইগুলো যদি আপনি বেশি লাউ ধরা আনতে অসুবিধা হয় না কারণ আমার গত বছর যে একটা আছিল হিলা লত আর আমি ওয়াইতাম পারিয়ার না ও একটা লত দেখি আর ওর হয়তো ও গত বছর এখন ওইতো পারে ও দেখানি এটা গুড়ি থাকি লইয়া খুবই বড় ইয়া পাতা অকল দেখানি কত বড় বড় ইয়া ওর ওই নকয়টা আছে ও এগুলার যদি আমি বেশি লাউ থাকে তে এগুলা থাকি অনেক বড় বড় লাউ পাওয়া যাইব তো জিনিসটা আপনাকে দেখো এগুলোর ফাতা কত বড় অনেক বিরাট বড় বড় পাতা আর গাছের মাঝে খুবই হেলদি গাছ দর্শক মাশাআল্লাহ একটা লাউ আজকে আমি কাটিলাই বিসমিল্লাহির রহমানির রহিম একেবারে কসমা রয়েছে আর হোক যে আর একটা লাউ দেখরা এটা কিন্তু আজকে কাটিতাম না এটা কারণ আজকে হইল রবিবার আমি আর সামনের শুক্রবারে মসজিদে দিতাম হইব তো ইনশাল্লাহ সামনের শুক্রবারে কাটিম তার আপনারা ভালো তাহকা সুস্থ তাহকা আজকে ওখানেও শেষ করি আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু